চলুন বাজার থেকে ঘুরে আসি, আর আসার সময় মাছটাও কিনে আনবো। আসলে এখন তো আর আবদার করা মানুষটা নেই যে মাকে বলবো এটা খেতে ইচ্ছা করছে, ওটা বানিয়ে দাও প্লিজ। তাই যেদিন যা খেতে ইচ্ছা করে নিজেকেই বানিয়ে নিতে হয়। আর তার সাথে থাকে ছোটোবেলার একরাশ স্মৃতি। কথায় বলে রান্না একটা আর্ট, আর হবে নাই বা কেন বলুন তো? একই মশলা দিয়ে সবাই রান্না করছে, কিন্তু স্বাদ কত আলাদা। আমি মনে করি আসলে যে মানুষগুলোর জন্য রান্না করা হয় তাদের প্রতি ভালোবাসাই রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ওয়েলকাম ওয়ান সেকেন্ড সবাইকে আবারও একটা আমার নতুন ব্লগে। আজ বানাবো খুব সহজ উপায়ে কাতলা মাছের কালিয়া। সাদা ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু জমে যাবে, কথা দিচ্ছি। আপনারাও বাড়িতে বানান, কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের ভালো খারাপ দুটো মন্তব্যই কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আরও নতুন নতুন ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেয়। মানুষ যে কাজ রোজ করে তাতেও যদি একটু প্রশংসা পাওয়া যায়, মন্দ কী? তাহলে দেখে নেওয়া যাক আজকে এই রান্নাটা করতে কী কী উপকরণ লাগবে। নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা বড় মাপের পেঁয়াজ, সাথে একটা টমেটো, রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। প্রথমেই মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল ভালো করে গরম করে তাতে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ও হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলি, মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলের জুড়ি মেলা ভার। আর আজ আমি ইউজ করেছি ইমামি রাইস ব্র্যান অয়েল। যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ পাশের কড়াইতে আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এরকমভাবে ছোট ছোট টিপস ফলো করে কিন্তু রান্নার সময়টা আপনারা একটু বাছিয়ে নিতে পারেন। দেখুন আমার মাছ এবং আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার যে এক্সেস তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন একে একে তাতে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিলে কিন্তু গ্রেভিটা রেডি। আর এইভাবে সাইডে দেখুন আমার ভাতও আমি বসিয়ে দিয়েছি, অলমোস্ট সেটাও হয়ে এসছে। গ্রেভিটা হয়ে গেলে তাতে একে একে আলু এবং মাছগুলো দিয়ে নামানোর আগে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু আমার রান্না মোটামুটি রেডি। গ্রেভিটা কতটা রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমার রান্না মোটামুটি ডান। এবার ভাতটা বেড়ে ছেলেকে ডেকে নিই, স্কুল থেকে ফিরে বেচারার এই সময়টা খুব খিদে পেয়ে যায়, তাই আর দেরি করব না, আর বসিয়েও রাখবো না। ভাতটা বেড়ে দুজনে মিলে একসাথে খেতে বসে যাই। খিদে পেয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, মাছটা দিচ্ছি, ভাতটা খাও। ভাতটা খেয়ে নাও। মামা তো মাছটা বেঁচে দিয়ে ভাত খাওয়াবে? মাছটা বেশি দিয়ে ভাত খাই দিতে হবে? হ্যাঁ। কেন, তুমি পারছো না? না। কেমন আছে রান্না? ভালো। ভালো আছে? কি মাছ বলো তো? রুই। রুই মাছ? আচ্ছা, আসো আসো আসো। বললাম না ছোটোবেলায় সেই স্মৃতির কথা, যেদিন মা খাইয়ে দিত রান্নার স্বাদটাও কেমন যেন বদলে যেত। ভাবছেন মাছের ঝোল ভাত, সে তো সবাই করে, নতুন আর কি। আসলে গল্পটা প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা। মায়ের রান্নার স্বাদটাই যে আলাদা। আর এই ভালোবাসার মধ্যে দিয়েই হয়তো মায়েরা আজীবন বেঁচে থাকে, আর বেঁচে থাকে তার রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আসি।